আমাদের বাংলাদেশে নিয়মিত চাঁদাবাজি, জুলুম, হত্যা সহ নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটেই যাচ্ছে। প্রথমে যে কোনো ঘটনা ঘটলে হইচই এবং বিচারের দাবি থাকলেও পরে কিন্তু জনগণ এবং অন্যান্য মহল এসব ঘটনা ভুলে যায় কিংবা ভুলিয়ে দেয়া হয়। কারণ একের পর এক একটা অনাকাঙ্ক্ষিত নতুন নতুন দুর্ঘটনা আবিষ্কার হচ্ছে আমাদের এই দেশে। ন্যায়সঙ্গতভাবে দ্রুত বিচার কার্য সম্পন্ন হলেই এসব দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হতো। সাংবাদিক তুহিন হত্যার ঘটনা ঘটে গেল প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে। গাজীপুরের মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অবশেষে 7 জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। তুহিনকে যখন দুর্বৃত্তরা আক্রমণ করে তখন আশেপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ থামানোর চেষ্টা করেনি, আর পুলিশের ভূমিকা ছিল একেবারেই নগণ্য। এমন একটি ঘটনা একজন সংবাদকর্মীর জন্য অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকরা সমাজের আয়না, তারা জনগণের কথা তুলে ধরে, অথচ তাদের উপর প্রকাশ্যে নৃশংস হামলা, এটা জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিক মহল এবং অন্যান্য বিবেকবান ব্যক্তিরা বলছেন, ভবিষ্যতে যেন এরকম ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে, সেজন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি। পুলিশের দায়িত্ব হলো জনগণের সুরক্ষা, আর যদি তারা সাংবাদিকদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে তাদের কাজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এদিকে গ্রেপ্তারকৃত আসামিদেরকে দ্রুত বিচার দাবি করছেন এলাকাবাসী ও সাংবাদিকরা। তারা জোর দিয়ে বলেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের হত্যাকাণ্ড আবারও ঘটতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। আমরা এই ঘটনার জন্য দ্রুততম সময়ে সঠিক ও ন্যায্য বিচার দাবি করছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ন্যাক্কারজনক কাজে সাহস না পায়। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধীর পরিচয় নয়, অপরাধী হোক শাস্তির ভিত্তি। ন্যায় বিচারই হবে সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার মূল শর্ত। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, এ ঘটনার বিচার যেন বিলম্বিত না হয় এবং ন্যায্য রায় দ্রুত কার্যকর হয়।